আমি তোমাদের অধিকাংশ নারীকে দেখছি জাহান্নামী। নারী বলতে জাহান্নাম, জাহান্নামে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো, মদিনার মহিলারা রাসূলের সামনে মুখামুখি কথা বলতেন। তো মদিনার মহিলারা বলে বসলো, বেমায়া রাসূলুল্লাহ, কেন আল্লাহর নবী আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা মানুষের বদনাম করো, গীবাত করো, অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথা বলো, মানুষের বদনাম করো, গীবাত করো, এমনিতেই আর একজনের কথা বলা ভালোবাসো। গেছো একজনের বাড়িতে টাকা কর্জ করতে, চাউল ধার করতে, গিয়ে বলছে যে বুবু শুনেছ অমুক অমুক করেছে। ওর তো এটা প্রয়োজন ছিল না, চাউল কর্জ করতে গেছে, নিয়ে চলে আসবে। তো সেখানে এই গল্প তাকে শোনাচ্ছে কেন? আর ওই বোকা মহিলা তাকে বলতে পারে না মুখ বন্ধ করেন, কোনো কথা আমি শুনতে রাজি নই। চাউল নিতে এসেছেন, নিয়ে যান। টাকা ধার করতে এসেছেন, নিয়ে যান। আপনি কার কথা বলছেন এখানে? কেন বলবেন? আপনি কেন বলবেন? আল্লাহ বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে, আল্লাহর নবী বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে। আল্লাহ মানুষের কথা ঢেকে রাখেন। আগে আল্লাহ ঢেকে রাখেন এটা বলি, তারপর আমি এখানে ফিরে আসব আবার ইনশাআল্লাহ। তোমরা এক খেয়ালে চেয়ে থাকবা। কোনো মানুষ, কোনো বাচ্চা উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবে, ও তো কথা বুঝে না, আরো পাঁচজনকে বুঝতে দিবে না। আল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন, বিচারের মাঠে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, জেনা করেছে কেউ জানে না, এই জানে, কাউকে বলল না। চুরি করেছে শুধু এই জানে, কেউ জানে না, কাউকে বলল না, তার দোষটা ঢেকে রেখে দিল। তো আল্লাহর নবী বলছেন আল্লাহ তখন আপনার দোষটাকে ইহকালও ঢাকবেন, পরকালও ঢাকবেন। আপনি মানুষ হিসাবে মানুষের দোষ ঢাকলেন, এখন আল্লাহ তার নিজের জিম্মেদারিতে আপনার দোষ ঢাকবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার আপনাকে আমি দেখাই আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ ইউদনি ইয়াউমাল কিয়ামাল মুমিনা। বিচারের মাঠে আল্লাহ তাআলা মুমিনের নিকটে হবেন, মুমিনকে নিকটে করে নেবেন। ওয়া ইয়াজাউ কানাফাহু আলাইহি, আল্লাহ তার নিজের বাহু মুমিন পুরুষ নারীর উপরে দিয়ে তাকে ঢেকে নেবেন। অসাতারাহু, তাকে পর্দা করে নেবেন। ঢেকে নিয়ে পর্দা করে নিয়ে তার আমল নামাটা তার সামনে তুলে ধরে বলবেন, হাল তারিফু দাম্বা কাদা, দেখো তো এই পাপ তুমি চিনতে পারো? তখন ওকে ঢেকে রেখেছেন আল্লাহ, নিজ হাত দিয়ে নিজ বাহু দিয়ে ঢেকে রেখেছেন, পর্দা করে রেখেছেন। রেখে বলছেন যে হাল তারিফু দাম্বা কাদা, তুমি কি এ পাপ চিনতে পারো? হাল তারিফু দাম্বা কাদা, তুমি কি এ পাপ চিনতে পারো? তখনও বলবে নাম আই রব্বে, হে আমার প্রতিপালক, জি হ্যাঁ আমি চিনতে পারছি, এটা আমারই পাপ। এটা কাররাহু, যখন ও তার পাপকে স্বীকৃতি দিবে, রান্নাহু হালাকা, এবং সে মনে করবে যে আল্লাহর সামনে আমি ধ্বংস হয়ে গেছি, আমার আর বাঁচার কোনো পথ নেই, আমি ধ্বংস হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো,
সাতারতহা ফিদ দুনিয়া, পাপগুলিকে আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম। গাফারতু লাকাল ইয়াউমা, আজ তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, আমি দুনিয়াতে তোমার পাপ কাউকে দেখতে দিনি, জানতে দিনি, আজকেও তোমার পাপ কাউকে দেখতেও দিব না, জানতেও দিব না, তোমাকে আমি ক্ষমা করে দিলাম।